হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গোল্ডেন আউল ট্যারোট। আশা করি সকলে খুব ভালো আছেন, নিজেদের খেয়াল রেখেছেন, নিজেদের লাভ ওয়ান্সদের খেয়াল রেখেছেন। চলুন আজকে রিডিং স্টার্ট করে নিই মা ভবতারিণীকে স্মরণ করে। জয় মা ভবতারিণী। দেখে নিয়ে আমার এটা একটা জেনারেল রিডিং, রেজোনেট হলে গ্রহণ করবে, যতটা রেজোনেট হয় ততটুকুই গ্রহণ করবে, জোর করে ফোর্স করবেন না। ওকে, জোর করে ফোর্স করবেন না রিডিংটাকে। ওকে, আজকে দেখে নিই আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারদের কি জানাতে চায় ইউনিভার্স, কি বলতে চায়। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ আছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবারসদের? থ্যাংক ইউ সো মাচ। পসিবিলিটিস। ওকে, পসিবিলিটিস, সম্ভাবনা আছে। ঠিক আছে, সম্ভাবনা আছে এইভাবে ওড়ার মতো। ঠিক আছে, চিলের মতো। দেখেছো সূর্যের ওপরে কিন্তু চিল উড়ে বেড়াচ্ছে। সো তোমার পসিবিলিটি আছে যে সামথিং, কিছু নতুন কিছু হতে চলেছে লাইফে, সামথিং নিউ, কিছু নতুন জীবনে ঘটতে চলেছে, সময় ভালো হতে চলেছে। ওকে, এই কার্ডটাই নেবো, এতগুলো কার্ড নেবো না। থ্যাংক ইউ সো মাচ। গিল্ট। ওকে, কেউ কেউ গিল্টে আছে, ভীষণ ওভার থিঙ্কিং করছে অনেকে। কারোর আমি এনার্জি পাচ্ছি, ওভার থিঙ্কিং এর এনার্জি। ওভার থিঙ্কিং, মাথা পুরো ফেটে যাচ্ছে। মেবি ওভার থিঙ্কিংও বলতে পারি, কিংবা থটসকে ম্যানিপুলেট করানো হয়েছে, বা তুমি স্পষ্টভাবে যাতে চিন্তা করতে পারো সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ট্রাভেলিং। ওকে, ট্রাভেলিং। এইট, এইট নাম্বার খুব স্পেসিফিক। 8, 2, কারোর বার্থডে ডেটস হতে পারে, বা ফেব্রুয়ারি আর অগাস্টে কারোর বার্থডে হতে পারে। এটা একটা কার্মিক সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, যেটার থেকে তুমি বেরিয়ে আসছো বা বেরিয়ে আসতে চলেছো। ওয়াও, কার্ড উড়ে বললো। থান্ডার বোল্ট, টাওয়ার। আমি যে মেসেজটা এখানে পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে কারোর। দেখতে পাচ্ছ ভেতর থেকে, এই যে বসে আছে, ভেতর থেকে ট্রান্সফর্ম হচ্ছে, পুরো ওভার 7 চাকরাস ট্রান্সফর্ম হচ্ছে। নিউ ইউ, একটা স্পিরিচুয়াল জার্নি স্টার্ট হতে চলেছে, বা অলরেডি স্টার্ট করে ফেলেছে অনেকে। মাইন্ডে যে ব্লকেজ গুলো ছিল, কেউ কেউ প্রথম হয়তো মাইন্ডে যে ব্লকেজ গুলো ছিল সেইগুলো দূর হতে চলেছে। এখানে যেটা আমি পাচ্ছি যে গোল ওরিয়েন্টেড পারসন, আগের থেকে সবকিছু প্ল্যান করে রাখো, সেটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, বাট এই যে ক্লিয়ার দেখতে না পাওয়া, এটা কেটে যাবে। ট্রাভেলিং, এখানে ফিজিক্যালি ট্রাভেল করতে পারে কেউ, পাহাড়ে বা কোথাও প্ল্যান হচ্ছে ভেকেশনের, অথবা এখানে আমি যেটা পাচ্ছি এটা স্পিরিচুয়াল গ্রোথ, এটা একটা স্পিরিচুয়াল পাথ। একাকিত্ব কেউ কেউ ফেস করছে, কিন্তু এই একাকিত্বটা খুব ভালো। ঠিক আছে, তোমাকে ঈশ্বরের সাথে কানেক্ট করছে। যারা যারা তোমাকে একা করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ জানাও, যে থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে একা করে দেওয়ার জন্য, আমার বন্ধু বা আমার পেরেন্টস বা আমার যেই হোক। ওয়াও, টার্নিং ইন। তোমার ভেতরে নিজেকে দেখার দরকার আছে, নিজের ভেতরে ঝাঁকতে হবে। তুমি সবকিছু আনসার পাবে এই মেডিটেশনের মাধ্যমে। এই যে পিকচার দেখেছো, এত আউটসাইডের নয়েজ ক্যান্সেল করে দিতে হবে, আলতু ফালতু লোকের কথা, আলতু ফালতু লোকের মতামত ক্যান্সেল করে দিতে হবে। তুমি নিজের ভেতরকে জিজ্ঞেস করো, নিজের ইনটিউশনকে বিশ্বাস করো,
সব উত্তর ওখানেই আছে। তোমার ভেতরে ব্রহ্মাণ্ড বাস করে। তো বাইরের লোকের কাছে ভ্যালিডেশন পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার উত্তর তোমার ভেতরেই আছে। কিন্তু ভেতরে যেতে গেলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি? মেডিটেশন। প্রতিদিন ছোট ছোট স্টেপ নিয়ে মেডিটেশনের দিকে এগিয়ে যাও, সব উত্তর পেয়ে যাবে। আর এই যে নেগেটিভ, এরা অনেক, আমার মনে হচ্ছে এখানে তোমরা করছো কাজ, কিছু তুমি কাজ করছো। কেউ একজন আছে, সে নিজে কিন্তু এই মেডিটেশন এসব করছে, আর সে তার অরাকে একদম সলিড করে রেখেছে, সলিড। এরা কিছুতেই তোমার অরার ভেতরে ঢুকতে পারছে না, অরার ভেতরে ঢুকতে পারছে না। চেষ্টা করছে বাট পাচ্ছে না, কারণ তুমি এতটাই প্রোটেক্টেড বাই ইউনিভার্স। ইমোশনস ব্যালেন্সড দেখতে পাচ্ছি, আর আগের মতো নেই। ওকে, বিয়ন্ড ইলিউশন, ইয়েস, ট্রান্সফরমেশন अगेन। তুমি না ঊর্ধ্বে উঠছো, মানে আজকে রিডিংটা একটু অন্যরকম, স্পিরিচুয়াল জার্নির দিকে উঠছে সবকিছু। ঊর্ধ্বে থার্ড আই চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। তুমি অনেক কিছু বুঝতে পারছো, আগাম জানতে পারছো যে কি হচ্ছে কি না। এরকমও আছে কেউ যে আগের থেকেই আভাস পেয়ে যাচ্ছে, এতটাই অ্যাক্টিভ সে। বুদ্ধা স্টেটে যাচ্ছ তুমি। ওয়াও, তোমার সময় খুব ভালো। अगेन ট্রান্সফরমেশন এন্ড কমপ্লিশন। বারে বারে ইউনিভার্স এই প্ল্যানিংটা করেছে ট্রান্সফরমেশনের। তোমাকে একটা নতুন, মানে যারা তোমাকে লাস্ট টাইম দেখেছে তারা হয়তো কেউ চিনতেই পারবে না, কারণ তুমি ভেতর থেকে মানে নিউ হচ্ছে, একদম নতুন হচ্ছে, নতুন। সেলফ কেয়ারে অনেকে মন দিয়েছে, আমি দেখতে পাচ্ছি। নিজেকে অল্প অল্প করে টুকরো টুকরো, যেগুলো ভেঙে গেছিল একটু একটু করে সাজাচ্ছে, নিজেকে অল্প অল্প করে সাজাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ওয়াও, গ্রেট, দারুণ। আর কি মেসেজ আছে ইউনিভার্স? আর কি মেসেজ আছে? এক্সিস্টেন্স, ইয়েস, নিজের ওপরে ফোকাস করো। তোমার এক্সিস্টেন্স এই পৃথিবীতে তুমি এমনি এমনি আসোনি, তুমি নিজেকে দাম দিতে শুরু করেছো, আমি যেটা দেখতে পাচ্ছি। আর যারা এখনো দাম দিতে শুরু করেনি তাদের জন্য একটা মেসেজ, তুমি নিজেই কিন্তু সব। আশেপাশে একে লাগবে, এ থাকলে তবে আমার এই কাজটা হবে, ও থাকলে না, না, না। তুমি নিজেকে চিনতে শেখো। বা অনেকে আমি দেখতে পাচ্ছি নিজেকে চিনতে পারছে যে আমি কতটা কনফিডেন্ট, আমি কতটা কি করতে পারি। ইউনিভার্সকে স্যারেন্ডার করেছে, অনেকে স্যারেন্ডার করেছে। এসব ড্রামার থেকে ঊর্ধ্বে উঠেছে, এসব নাটক, ড্রামা, ঝগড়া ঝাঁটি, এইসব থেকে নিজেকে একদম সাইডে সরিয়ে নিজের সেলফ কেয়ারে মন দিয়েছে। ওয়াও, ইনার ভয়েস, আমি বললাম ইনার ভয়েস, নিজের ভেতরের যে ইনার ভয়েস, তোমার ইনটিউশন খুব স্ট্রং, ইনটিউশন খুব স্ট্রং। ইনার ভয়েস তোমাকে বলছে, যা যা ইন্ডিকেট করছে, ইনার ভয়েস তোমার ভেতরের কথা, তোমার ইনটিউশনের কথা শুনবে, বা অনেকে শুনতেও শুরু করেছে। দ্য ড্রিম, ওকে। স্বপ্নের মাধ্যমে কেউ কিছু জানতে পারছে, অনেক স্বপ্ন দেখছে অনেকে রাত্রের বেলাতে, শোয়ার পরে সকালে উঠে
মানে স্বপ্নের মাধ্যমে তুমি অনেক কিছু উত্তর পাচ্ছ। আমি যেটা দেখতে পাচ্ছি, এতটাই থার্ড আই চাকরা অ্যাক্টিভ হয়েছে যে স্বপ্ন থেকে তুমি একটা গাইডেন্স পাচ্ছ। সিক্স নাম্বার খুব স্পেসিফিক। ওকে বাবা, প্লেফুলনেস, রিবার্থ, আবার এত রিবার্থ আসছে। কেউ তো তোমার মরালিটি উল্টো এসেছে, কেউ তো তোমাকে আঘাত দিয়েছে, কিছু তো আঘাত পেয়েছো তুমি, সেখান থেকে তোমার রিবার্থ হচ্ছে। কেউ তোমার আদর্শকে ধাক্কা দিয়েছে। পলিটিক্স, এই দুমুখ লোকজনকে চিনতে পেরেছো তোমরা। দুমুখ কেউ আছে, দুমুখ, তাকে চিনতে পেরেছো। আর ইন্টেন্সিটি, নিজের ভেতরের আগুনকে চিনতে পেরেছো। তোমার এই যে তেজ, এই ছোটখাটো পলিটিক্সের মধ্যে আটকে থাকতে পারে না। তুমি এই পলিটিক্স যা হচ্ছে এগুলো থেকে বেরিয়ে আসতে চাইছো, বা বেরিয়ে যেতে চাইছো, বা বেরিয়ে চলে গেছো। পলিটিক্স থেকে খুব ঊর্ধ্বে উঠে গেছো তুমি। ওয়াও, ট্যারো থেকে দেখে নি, ট্যারো কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ট্যারো কি বলতে চায়, লেটস সি। থ্যাংক ইউ সো মাচ। নাইন অফ সোর্ডস, গিল্টের কার্ড আগেই এসেছিল। নাইন অফ সোর্ডস, খুব মানে তোমাকে গিল্ট ফিল করানো হয়েছিল। কেউ তোমাকে গিল্ট ফিল করিয়েছিল, কোনো ব্যক্তি বা কেউ তোমাকে সব সময় দোষ দেওয়া, সব দোষ তোমার, এইরকম ফিল করিয়েছিল। রাতের পর রাত তুমি ঘুমাতে পারতে না, কথাতে এত কথা শুনিয়েছে যে তুমি রাতে ঘুম তোমার গায়েব হয়ে গেছিল লিটারেলি। সেভেন অফ পেন্টিকেলস, টাকা পয়সা নিয়ে চিন্তা করছো, বাট টাকা পয়সা কিন্তু তোমার সেফ আছে, তুমি চিন্তা করো না। তুমি যা পরিশ্রম করেছো তার ফল তুমি পাবে। ওকে, তাই অযথা চিন্তা করো না টাকা পয়সা নিয়ে, টাকা পয়সা ফিন্যান্স নিয়ে অযথা চিন্তা করো না। আর কি মেসেজ আছে? এই ইন্টেন্সিটির সাথে এটা, ওয়াও, কনফার্মেশন अगेन। নাইট অফ ওয়ান্স, রেডি হয়ে যাও, তোমাকে অ্যাকশন নিতে হবে। ইউ হ্যাভ টু টেক অ্যাকশন, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে প্যাশনেটলি। তুমি যে কাজটা করবো ভাবছো, করে ফেলো। ওয়াও, জাজমেন্ট, জাজমেন্ট, এঞ্জেল। ওই সব লোকগুলো যারা তোমাকে ডিস্টার্ব করেছিল, যারা নোংরা পলিটিক্স খেলেছিল, তাদের উপরে জাজমেন্ট আসতে চলেছে। কংগ্রাচুলেশন, ক্লেম দিস রিডিং। ওকে, ক্লেম দিস রিডিং। রিডিংটাকে ক্লেম করতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ওকে, এখন আর তুমি কোনো ড্রামা এন্টারটেইন করছো না, জাস্ট ব্লক করে দিয়েছো। মেবি নাম্বার ব্লক করে দিয়েছো, কারোর নাম্বার হয়তো ব্লক করে দিয়েছো, কাউকে ব্লক করে দিয়েছো। সব দিক থেকে কোনো ইমোশনসও তুমি দিতে চাও না। কাউকে তো আসল রূপ, মানে কারোর আসল রূপ সামনে বেরিয়ে এসছে তোমার, তাকে তুমি, তার এই দুমুখ ব্যবহার তুমি ধরে নিয়েছো, বার করে দিয়েছো তাকে তোমার জীবন থেকে। ওয়াও, হুইল অফ ফরচুন, ওয়াও, সময় তোমার সাথেই আছে। হুইল অফ ফরচুন চলে এসছে মানে গুড লাক। সময়, ইউনিভার্স, এঞ্জেল তোমাকে সাপোর্ট করছে, এই সময়টা তোমার। কংগ্রাচুলেশন। আর কি, থ্রি অফ পেন্টিকেলস, অনেক ষড়যন্ত্র, অনেক, তিনজন আছে এখানে, তিনজন ব্যক্তি রয়েছে
যারা অনেক প্ল্যানিং প্লটিং করছে তোমাকে নিয়ে, বাট তুমি তাদেরকে একটুও পাত্তা দিচ্ছ না অ্যাকচুয়ালি, জাস্ট যা তো এইরকম। ওকে, আরেকটা মেসেজ আমি পাচ্ছি, ওরা তোমার টাকার উপরে নজর, ওদের তোমার টাকার উপরে নজর আছে, আর সেটা তুমি জানো, সেটা তুমি ভালো করেই জানো, ওই জন্য তুমি টেনশন করছো। বাট এখানে কার্ড যা এসছে, টেনশন করার কিচ্ছু নেই, ঠিক আছে? টেনশন করার কিচ্ছু নেই, কারণ ইউ আর প্রোটেক্টেড। এটা কিন্তু জেনে রেখো, ইউ আর প্রোটেক্টেড। দারুণ দারুণ কার্ড আসছে, এস অফ কাপস, ওয়াও। ঈশ্বর, ইউনিভার্স, যাকে তুমি বিলিভ করো, তোমার তোমাকে এই যে দুঃসময়ে, আর কেউ থাকুক না থাকুক, এটুকু আমি তোমাকে বলবো, ইউনিভার্স কিন্তু তোমার সাথে আছে। ইউনিভার্স তোমাকে ইমোশনালি ব্লেসড করছে, শান্তি আসছে তোমার জীবনে। ওকে, শান্তি আসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, কার্মিক রিলেশনশিপ ছিল এটা একটা, এদের সাথে তোমার একটা কার্মিক সম্পর্ক, সেটা কমপ্লিট হয়েছে। বাপরে, জাস্টিস, তোমার সাথে জাস্টিস হবে। ক্লেম দিস এনার্জি, তোমার সাথে জাস্টিস হবে, যা যা অন্যায় হয়েছে। ঈশ্বরের আদালত হচ্ছে সব থেকে সুন্দর জায়গা, সব থেকে দারুণ জায়গা। অন্যায় যে করেছে না, তার সঠিক বিচার হবে, তার যে অন্যায় করেছে তার সঠিক বিচার হবে। সো চিন্তা করো না, কার্ডস ভালো এসছে, জাজমেন্টও এসছে, জাস্টিসও এসছে। তোমার যে হেটার্স, তাদের তো কি যে অবস্থা হবে বা হতে চলেছে, জাস্ট ধারণার বাইরে, জাস্ট ধারণার বাইরে। এই যে গেম, পলিটিক্স, এক্স্যাক্টলি সবকিছু ব্যাকফায়ার হচ্ছে, এভরিথিং। এঞ্জেল যেটা বলছে, সবকিছু, ইউনিভার্স, এঞ্জেল, ওরা যা কিছু তোমার উপরে স্পেলস করার চেষ্টা করেছে, সবকিছু ব্যাকফায়ার হয়েছে ওদের কাছে, ওদের ঘাড়ে যে পড়েছে পুরোটাই। যেটা যেটা তোমার কাছে করতে চাইছিল বা তোমার উপরে করতে চাইছিল, সবকিছু ওদের ঘাড়ে যে পড়েছে, এভরিথিং। ও মাই গড, লাভার্স, তোমাদের লাভ লাইফের ওপরে আশীর্বাদ রয়েছে, এঞ্জেলের আশীর্বাদ আছে, ভয় পেও না। লাভ লাইফ বেটার থাকবে, বেটার মানে কি, বেস্ট, ভালো লাইফ, লাভ লাইফ থাকবে তোমার, কারণ এঞ্জেল আশীর্বাদ করছে, এঞ্জেল প্রোটেক্ট করছে তোমার লাভ লাইফকে। ওকে, অনেকগুলো কার্ড একসাথে চলে এসছে। দেখো, তোমার লাভ লাইফ বা তোমার ফ্যামিলি, তোমার পরিবার, তোমার পরিবারকে নিয়ে তুমি জাস্ট আর কোথাও মন দিও না, নিজের পরিবারের দিকেই মন দাও। ওকে, আর নিজের পেন্টিকেলস এর উপরে মন দাও, নিজের কথার উপরেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে? 6 অফ কাপস যেটা এসছে, ওকে, কেউ হয়তো তোমার সাথে কোলাবোরেশন করতে পারে কাজের সূত্রে, ঠিক আছে? কেউ হয়তো আসবে কাজের সূত্রে কোলাবোরেশন করতে, ওকে, মেবি কোনো বিজনেস বা চাকরির ক্ষেত্রেও কিছু কোলাবোরেশন হতে পারে। হাই প্রিস্ট, ইয়েস, দিস ইজ ইউ। ধার্মিক, ধার্মিক, এই জন্যই তোমার না দুটো কার্ড এসছে একসাথে, জাস্টিস অ্যান্ড জাজমেন্ট, কারণ তুমি হচ্ছে ঈশ্বরের সত্যিকারের ভক্ত, ভক্ত তুমি। আর ভক্তের কথা, ভক্তের কষ্ট ঈশ্বর শুনবে না, ইউনিভার্স শুনবে না, সেটা কখনো হয় না, সেটা কখনো হয় না। তারা বাবা মা হয়, তারা তারা জন্ম দিয়েছে সারা বিশ্বকে, জীব জন্তু মানব যা কিছু প্রাণ আছে, সবকিছুতে তারা প্রাণ প্রতিষ্ঠা করেছে। সেই ইউনিভার্স, সেই ইউনিভার্স জানে তুমি কতটা সরল, তুমি কতটা নিষ্ঠাবান, কতটা তুমি সৎ, সেটা সে জানে।
লাইফ ব্যালেন্স হতে চলেছে তোমার, ওকে? লাইফে ব্যালেন্স হতে চলেছে। ওয়াও, এস অফ ওয়ান্স, সামথিং, কিছু তো নতুন, লাইফে কিছু নতুন হতে চলেছে। দ্য টাওয়ার, ইয়েস, তোমার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছিল, তোমার লাভ লাইফ, তোমার পরিবার, তোমার ফ্যামিলি যাতে ধ্বংস হয়ে যায় সেরকম কোনো স্পেলস করার চেষ্টা করেছিল, সেটা ব্যাকফায়ার হয়েছে। দ্য টাওয়ার কিন্তু উল্টো এসছে, ব্যাকফায়ার হয়েছে। ওদেরই, তোমার ওই হেটার্সদেরই এখন এই অবস্থা, তাদের এই ঘরে অশান্তি লেগে গেছে, ঘর ভেঙে যাওয়ার মতো অবস্থা, সেপারেশন, মানে ওরা চেয়েছিল যে তোমাদের সেপারেশন হয়ে যাক, উল্টে ওদেরই হয়ে গেছে। থ্যাংক ইউ বলো, গ্র্যাটিটিউড বলো। ইউনিভার্স তোমাকে যেভাবে হেল্প করছে, যেভাবে যেভাবে প্রোটেক্ট করছে, তার জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাও। ওকে, লাস্ট নিয়ে নি এঞ্জেল গাইডেন্স। ওকে, এঞ্জেল কি গাইড করছে আমার ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্সকে, কি গাইডেন্স আছে? উফ, নিউ বিগিনিং বারে বারে আসছে, কি যে হতে চলেছে জাস্ট আমি ভাবতে পারছি না। মনে হচ্ছে কিছু তো সামথিং বিগ, কিছু তো বড় সড়ো হতে চলেছে ইন এ পজিটিভ ওয়ে, বড় সড়ো ঘটনা ইন এ পজিটিভ ওয়ে, ট্রান্সফরমেশন, বারে 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 ট্রান্সফরমেশন আসছে। ফ্রম কেওস কামস কাম, ইয়েস। তুমি বললাম না যে কেওস ড্রামা ছেড়ে তুমি নতুন নিজের উপরে ফোকাস করছো, তো সামথিং নিউ। যখন কোনো ব্যক্তি নতুন হয়ে যায়, তার ভেতরে সবকিছু নতুন হয়ে যায়, তার পরিস্থিতিও পাল্টে যায়, তার পরিস্থিতিও নতুন হয়ে যায়। তো এখানে যার আমি রিডিং করছি সে অনেক ইনার ওয়ার্ক করেছে, আমি যেটা বুঝতে পারছি, আর তার ফল সে পাচ্ছে। কংগ্রাচুলেশন। আর কি মেসেজ আছে? ইউনিভার্স, এঞ্জেলস, ওকে। নিউক্লিয়াস, দ্য পাওয়ার উইদিন স্টার ইজ দ্য পাওয়ার উইদিন ইউ, ইয়েস। তোমার মধ্যেই সেই পাওয়ার আছে, তারার যা ক্ষমতা আছে সেই ক্ষমতা তোমার মধ্যে আছে। আমি বললাম না তোমার ভেতরে ইউনিভার্স আছে। নিজেকে জাগাও, নিজেকে জাগাও, নিজেকে চেনো। বাইরের লোকের মানে বাইরের লোকের হ্যাঁ হলেই তোমার সবকিছু হবে, বা বাইরের লোক নিন্দা করলেই তুমি সবকিছুতে ভেঙে পড়বে, বা বাইরের লোক নাম করলেই তোমার কনফিডেন্স আসবে, সেটা সেটা নয়, ঠিক আছে? Navigate. Beacons of light in the night sky are there to guide you. Yes. Angel তোমার সাথে আছে, এটা হচ্ছে কনফার্মেশন। তোমাকে গাইড করছে, তোমার পাথ, তোমার জীবনে কি ঠিক কি ভুল, এঞ্জেল তোমাকে গাইডেন্স দিচ্ছে। তাই ভটকে যাওয়ার কোনো চান্সই নেই এখানে, তোমার ভটকে যাওয়ার কোনো চান্সই নেই। আর কি মেসেজ আছে এঞ্জেল? আছে ডোন্ট হাইড yourself away, ডার্ক সাইড, ইয়েস। ওকে, এখানে যে মেসেজটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কি, নিজেকে না লুকিয়ে রেখো না, তোমার প্রতিভা বা তুমি নিজেকে লুকিয়ে রেখো না। হ্যাঁ, আশেপাশের লোকজন তোমাকে, যারা অ্যাকচুয়ালি টক্সিক হয়, তারা সবসময় বলবে এই তোর এটা খারাপ, তোর ওটা খারাপ। ওর কথা শুনে তুমি নিজেকে আন্ডার এস্টিমেট একদম করবে না, ওকে? একদম করবে না। সো ডোন্ট হাইড yourself, ওকে? দ্য সান, ইয়েস, দিস ইজ ইউ। রাইজ টু দ্য occasion, ইয়েস। দ্য সানের মতো এনার্জি, সূর্যের মতো তোমার এনার্জি, সূর্যের মতো তোমার ফিউচার, নিউ বিগিনিং। যার নিউ বিগিনিং কার্ড এসে গেছে, যার দ্য সান কার্ড চলে এসছে, নিজেকে আন্ডার এস্টিমেট করো না। তোমার মধ্যে যে কি পাওয়ার আছে সেটা ওরা জানে, তোমার হেটার্সরা জানে বলেই তোমাকে ডাউন করার চেষ্টা করে। তুমি যদি নিজের আসল পাওয়ারে চলে আসো তাহলে তো বিপদ। কনফিডেন্স যদি চলে আসে তো ওরা তো একদম খতম হয়ে যাবে, ওদের আর কিছু থাকবে না। এই কনফিডেন্স আর তোমার ভাগ্য ওদের কাছে লোভনীয় জিনিস। দ্য ডার্ক, টেক আ মোমেন্ট টু সিট আন্ডার দ্য স্টার sparkling sky, listen to the crickets and breathing in the cool air. ওকে, এখানে যেটা বলছে যে নেচারের সাথে নিজেকে কানেক্ট করো, নেচারের সাথে নিজেকে কানেক্ট করো। হিলিং 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 হবে, তোমার হিলিং হওয়া দরকার আছে। এত কিছু যা কিছু পেরিয়ে এসছো তার জন্য হিলিং দরকার।
আর হিলিং হলেই তুমি একদম যাকে বলো না স্পিড, ইন্টেন্সিটি যে কার্ডটা এসেছিল, মানে যাকে ধরে রাখা যাবে না, এরকম আগুনের মতো ছিটকে বেরিয়ে আসবে, স্পিড সূর্যের মতো। ওকে, তাই নিজের হিলিং করা দরকার তোমার। ওকে, আর বাইরের লোকের ভ্যালিডেশন তোমার প্রয়োজন নেই, বিকজ ইউ আর আ সান। তুমি সান, তুমি নিজেকে চিনতে পারছো না, তুমি হচ্ছে সূর্য, তুমি নিজেকে চিনতে পারছো না। চেনো, নিজেকে চেনো। ওকে, সিঙ্গুলারিটি, ইউ আর ইয়োর ওন সান, মুন অ্যান্ড স্টার। अगेन একই কথা বারে বারে বলছে। আর কত কনফার্মেশন চাই, আর কত কনফার্মেশন চাই? এতেও কেন এত এত কনফিডেন্স কেন নেমে যাচ্ছে? সব সময় মানে এঞ্জেল একদম বারে বারে তোমাকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে তুমি কি, তাও বিশ্বাস করছো না। আর কি চাই? তুমি নিজেকে নিজে চেনো, নিজেকে চেনো, তোমার মধ্যে কি আছে। আচ্ছা, হনুমান দাদা যেমন ধীরে ধীরে নিজের, মানে যখন শ্রী রামের সাথে ওনার সাক্ষাৎ হয়, তারপরে তার আগে অবধি তিনি ভুলেই গেছিলেন, তিনি জানতেনই না তিনি কে। শ্রী রামের সান্নিধ্যে আসার পর তিনি আস্তে আস্তে জানতে পারলেন অ্যাকচুয়ালি তিনি কি। ঠিক সেই রকমই তোমার পরিস্থিতি। তোমার ভেতরে যে কি আছে সেটা তুমি আন্ডার এস্টিমেট করছো, বুঝতে পারছো না। লাস্ট একটা মেসেজ নেব। ওকে, রেডিয়েট, লেট ইউর লাইট শাইন থ্রু। ও মাই গড, আটকে রেখো না নিজেকে, আটকে রেখো না প্লিজ, নিজেকে প্লিজ আটকে রেখো না। লিমিটলেস, নো ইয়োর ওয়ার্থ। বটম অফ দ্য ডেক, বটম অফ দ্য ডেক, লিমিটলেস, নো ইয়োর ওয়ার্থ। নিজের দামটা বোঝো, নিজের দামটা বোঝো। ওকে, সো এই ছিল রিডিং। থ্যাংক ইউ সো মাচ। আর রিডিং এর এনার্জি যদি ক্লেম করতে হয়, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।